গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ডে 30 জার্নি। 2 দিনে ঘুমটা একটু প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে, বুঝছো। রাতেরে ঘুমাচ্ছি লেট করে, কাজবাজ করে উঠতেছি অলমোস্ট 9টার একটু আগে। তো এরকম ভাবে আজকে 2 দিন চলতেছে। গতকাল রাতে একটা ব্যাপার আমার আসলে খুব খারাপ লাগলো। এটা হচ্ছে গতকাল সারাটা দিনে তো আমি সেই ভয়েস ট্রেনিংটা করতে পারি নাই, যে কাল স্পিকিংটা আমি টেস্ট করি চ্যাট জিপিটির মাধ্যমে। সেটা আমি গতকাল রাতে করতে পারি নাই। কারণ হচ্ছে আমি চ্যাট জিপিটিতে ঢুকছি, চ্যাট জিপিটির কি হ্যাং সিস্টেম, কি সমস্যা হইলো না কি বুঝতেই পারতেছি না। সেই আমার যে কনভারসেশনের সাথে ওই যে সেই কাল স্পিকিংয়ের ওটা আসতেছেই না কোনোভাবে। আমি মিনিমাম 10বার ট্রাই করছি, আসে না। পরে আর কি করব, হতাশ হয়ে পরে গেছি শুইতে। তো ওই প্রথমবার কিন্তু আমার এই ভয়েস ট্রেনিংটা মিস গেল করা। কাজ আজকে কিন্তু শুক্রবার, অ্যান্ড শুক্রবারে কিন্তু তোমরা জানো ইউজুয়ালি আমি বলছি তোমাদেরকে আগে যে আমি তেমন একটা কাজ বাজ নেই না, প্রেশার নেই না, প্রেশার মুক্ত থাকি, একটু রিল্যাক্স করতে পছন্দ করি। কাজ বাজ যে লেভেলের জমছে, ঠিক আছে, আমার রিল্যাক্সের কথা ভুলে যাওয়া লাগবে, আমার কাজ বাজ করতে হবে। তো আজকের দিনটা খুব একটা রেস্ট নাই। ওকে গাইস, তো রাইট নাও আমি চলে যাব প্ল্যানিং অ্যান্ড আমার ওই স্পিকিং টেস্টটা করতে। গুড আফটারনুন গাইস। তো আমি এখন আছি ছাদে। যদিও এখন গুড আফটারনুন না, আফটারনুন একদম শেষের পর্যায়ে, ঠিক আছে, ইভিনিং চলে আসতেছে। ছাদে আসছিলাম যখন, তখন তোমার সূর্য ভালোই উপরে ছিল, বাট এখন তোমার সূর্য কিন্তু বলতে গেলে দেখাই যাচ্ছে না, একদম নিচে নেমে গেছে। তো ইটস অলমোস্ট সন্ধ্যা। আমি অলরেডি যোগাযোগ করেছি এজেন্সির সাথে যে আমি এই মাসের 31 তারিখ থেকে আমি আগামীকাল থেকে একটা রান করব। বাট ওরা আমাকে যেটা বললো যে ভাই আপনি একবারে 1 তারিখের থেকেই রান করেন। ওনাদের কথাবার্তা শুনে আমি বুঝলাম যে 1 তারিখ থেকে রান করলে ব্যাপারটা মনে হয় একটু ভালো হয় আমার জন্য। তো ওভারঅল আমি ওনাদের কথাটা মেনে নিলাম অ্যান্ড বুঝলাম যে না ঠিক আছে, যেহেতু ওনারা এক্সপার্ট, ওনারা যেটা বলছে সেটা অবশ্যই ভালো হবে আমার জন্য। তো ইয়েস, আমরা ইনশাল্লাহ 1 তারিখ থেকে আমাদের অ্যাড ক্যাম্পেইনটা স্টার্ট করব। তো গাইস, তোমাদেরকে তো আমি বলেছি যে এবার আমার মনটা কেন জানি সায় দিচ্ছে যে ভালো কিছু হবে, এবার ভালো কিছু হবে। কারণ আমি যে কাজবাজগুলো করেছি প্রিভিয়াস থেকে আমার অনেক ডেভেলপ আছে, সব কিছু ছবি বলো, কন্টেন্ট কোয়ালিটি। তো এবার কিন্তু মন থেকে যেন একটা সায় সায় দিচ্ছে, ঠিক আছে। তারপরে আবার ঈদের মার্কেট, এমনিতেই কাস্টমারের একটা বিহেভিয়ার থাকে পারচেজিংয়ের। তো ওভারঅল আসলে কেমন জানি আমার সিক্স সেন্সটাই মনটাই বলতেছে যে না এবার ভালো কিছু হবে, সবুর কর। আর বাকিটা তো ভাই মহান আল্লাহ তাআলা আছে, সব কিছু ওনার উপরেই নির্ভর এখন করতেছে। তোমরা আমাদের জন্য দোয়া করো যেন আমাদের একটা ভালো একটা রেজাল্ট আউটপুট আমরা নিয়ে আসতে পারি। ওকে গাইস, এখন রাত 10:30টারও বেশি বাজে। আমি ডিনার শেষ করে রুমে চলে আসলাম। এখন কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা করতে হবে। গত 2 দিন কিন্তু আমার এই স্পিকিং প্র্যাকটিসটা করা হয়নি। আনফর্চুনেটলি আজকের সকালেও আমি করতে পারিনি, যেটা আমি রেগুলার কিন্তু করি, তোমরা জানো। সেজন্য আমাকে এখন রাতে এই মুহূর্তে একটু পরেই করতে হবে এটা। তো ওই কাজটা করব, তারপর এই ভিডিওটা এডিটিং করতে হবে। আর আমি ক্যানভার পরে এখন তোমার ক্যাপকাটটা একটু ধরছি। ক্যাপকাট কোর্স আমি অনলাইনে করছি, যেগুলো ফ্রি রিসোর্স আছে ইউটিউবে, সেইগুলো আমি দেখে এখন শেখার চেষ্টা করতেছি। তো এখন আমি ধরি নাই, বাট আজকের আমি ধরার ট্রাই করব যদি টাইমটা পাই। ক্যানভাটা এখন আমি বলবো না যে ফুল ফিল লেভেলে আমি পুরো মাস্টার করে ফেলছি, বাট বেসিক যেটা মনে করো যে চলা যায় অ্যাজ এ আমার যখন ডিজাইন করতে হয় বিভিন্ন কাজ বাজ, ওইটা আমি করতে পারি। বাট ওই যে অ্যাডভান্স লেভেলে যে থিঙ্কিং জিনিসটা, ওইটা আস্তে আস্তে একটু সময় লাগবে। আমার গ্রাফিক ডিজাইন কিন্তু ফুললি তোমার এই ব্রেনের খেলা। তুমি যখন বুঝবা যে আমাকে কোন দিক থেকে কোন জিনিসটা করতে হবে, ইজিলি তুমি অ্যাডভান্স লেভেলে কাজ করে ফেলবা। তো আমাকে কন্টিনিউয়াসলি কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু আমি ইজিলি ওই জিনিসটা মাইলস্টোনটা অ্যাচিভ করতে পারবো। বাট আমি ওই অ্যাডভান্স লেভেলের কোর্স আসলে তোমার ইউটিউবে খুঁজছিলাম যে ফ্রি কোনো রিসোর্স আছে কি না ইউটিউবে, বাট ওরকম ভালো তেমন কিছু মনে হয় দেখি নাই, আমার সামনে তো পড়ে নাই। যদি সামনে আমার পড়ে যে ওই লেভেলের অ্যাডভান্স তোমার কোর্স আছে ক্যানভার, অ্যান্ড দেখে যদি তোমার ভালো মনে হয় ভিডিওটা, তাহলে আমি অবশ্যই করব। আপাতত ক্যাপকাটে আমি আছি। তোমাদেরকে আমি একটা জিনিস অবশ্যই বলবো যে কখনো লার্নিংটা বাদ দিবা না, লার্নিং চালায় যাবা। আজকে মনে করো একটা জিনিস শিখলা, ওইটাকে তুমি কন্টিনিউয়াসলি বেশ কয়েকদিন যাবত কন্টিনিউ করো। কন্টিনিউ করে যখন দেখবা যে রেজাল্ট একটু ভালো আসতেছে, একটু বুঝতেছো, বেসিকটা ক্লিয়ার হয়েছে, এখন অ্যাডভান্স লেভেলে যাওয়া যতদূর পারো আসলে পুরোটা শেষ করে যাও জিনিসটা। তারপর ওইটা যখন তুমি ভালো মতো বুঝে ফেলবা, আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যাবে, ওইটা বাদ দিয়ে এরপরে আরেকটা ধরো, কন্টিনিউয়াসলি লার্নিংয়ের মধ্যে তুমি যাও। সামনের বিষয়টা তারাই ডমিনেট করবে যারা কিন্তু প্রতিনিয়ত নিজেদেরকে লার্নিংয়ের মধ্যে রাখে, স্মার্ট থাকে। বিশ্বাস করো ভাই, এই পৃথিবীতে 95% মানুষই ডিস্ট্র্যাক্টেড, কারোরই কনসিস্টেন্সি ডিসিপ্লিন নাই। তো তুমি আমি যদি একটুখানি কষ্ট করে ভাই কয়টা বছর যদি একটু কনসিস্টেন্টলি ডিসিপ্লিন থাকি না, দেখবা লাইফটা অনেক সুন্দর হয়ে যাবে। যেই ড্রিমটা তুমি দেখো যে তুমি একদিন ওই জায়গায় যাবা, ওই মাইলস্টোনটা অ্যাচিভ করবা, সেটা যদি তুমি একটুখানি কষ্ট করো না কয়েক বছর, ইজিলি ওটা অ্যাচিভ করা সম্ভব। আগে জিনিসটা অনেক হার্ড ছিল, আগে মোবাইল ফোন ছিল না, বাট এখন এই যে টেকনোলজি সবকিছু এসে মানুষকে আসলে অন্যমনস্ক ডিস্ট্র্যাক্টেড করে ফেলছে। তো রাইট নাও ইটস ভেরি ইজি টু উইন। তো যদি তুমি তোমার বেস্ট
পুশটা করো। তোমরা হয়তো সবাই অ্যান্ড্রু টেটকে চিনো, অবশ্য তাকে তোমরা একটু মনে করো যে ক্রিটিসাইজ করো তার লাইফস্টাইল, তার জীবনধারা নিয়ে, বাট তার কাছ থেকে কিন্তু অনেক সময় অনেক ভালো ভালো কোট শোনা যায়। তো তার আমার একটা পছন্দের কোট আছে অ্যান্ড্রু টেটের, সেটা হচ্ছে, যদি তুমি তোমার বেস্ট ট্রাইটা করো, একেবারে বেস্ট, ঠিক আছে, জীবন দিয়ে, তাহলে ইটস ইম্পসিবল টু লুজ, মানে এটা মানে তোমার হেরে যাওয়ার চান্সটা একেবারে অসম্ভব যদি তুমি তোমার বেস্ট পুশটা দাও। সো লিটারালি ওই জিনিসটা আসলে আমার আসলে খুব ভালো মতো হিট করেছিল। তো আমিও আসলে চাই আমি আমার বেস্ট পুশটা দিতে, যেন লুজ না করি, ফেল করি ওখান থেকে আবার শিক্ষা নিই, বাট লুজ যেন না করি, কুইট যেন না করি গেম থেকে। তো এর জন্যই আমি বলছি যে কনস্ট্যান্টলি নিজেকে লার্নিং এর মধ্যে দিয়ে রাখো, লার্নিং আর লার্নিং, ঠিক আছে, লার্নিং করো আর এক্সিকিউশন করো, লার্নিং করে নিজের ভ্যালু বাড়াও। তো গাইজ, আশা করি আমার কথাবার্তাগুলো শুনে তোমাদের ভালো লাগছে, অ্যান্ড আই হোপ তোমরা এই কথাগুলো, আমার এই যে জিনিসগুলো ফলো করবা, মেনে চলবা। যদি তুমি আমার কথাগুলো একেবারে ভালো মতো মেনে চলো, তাহলে আমি কনফিডেন্টলি বলতে পারি যে তুমি তোমার যে ড্রিম লাইফটা আসলে দেখো, সেটা তুমি একদিন না একদিন অ্যাচিভ করবাই ইনশাল্লাহ। ওকে, তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আগামীকাল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।